আচ্ছা, কে কে গেছেন বৃন্দাবনে? বৃন্দাবনে যারা যাননি তাদের তো যেতে হবে। কোথায় বৃন্দাবন? হ্যাঁ, যদি ভাবি এটাই বৃন্দাবন, কেন বলুন তো? যে বৃন্দাবন আমরা দর্শনে যাই সেটা হলো লীলাক্ষেত্র। সেটাও এই পৃথিবীতেই বৃন্দাবন, যেখানে ভগবান লীলা করেছে বালক রূপে। কিন্তু প্রকৃত গোবিন্দের স্থান কোথায়? গোলক বিহারী গোবিন্দ, তাই তো? গোলকেশ্বর, গোলকধাম, সে কি এখানে? গোলকধাম কি এখানে গো মা? হ্যাঁ, সেখানেই তো তার লীলা। আমরা আছি কোথায়? আঙুলে গুনুন, আমি এক এক করে বলি, দেখি মনে পড়ে কিনা আমার। যে সবাই আমরা বলি না যে 14 ভুবন, হ্যাঁ, তা 14টা ভুবনের মধ্যে আমরা কোথায়? শুনুন মন দিয়ে, তাহলে চেষ্টা করব আমি, যদি মনে পড়ে পরপর বলবো। তাই আমরা এখন যেখানে আছি যে পৃথিবীতে, এটা হচ্ছে বাবা ভূলোক। হ্যাঁ, এর উপরে আছে গুনবেন মা, ভূলোকের উপরে ভূবর লোক। হ্যাঁ, এক এক করে গুনবেন। ভূলোকের আগে হচ্ছে মানে এর ওপরে, মানে ওপরেরটা বলছি আমি, ভূবর লোক। তারপরে আছে পরপর শুনবেন, সলোক, মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক। ঠিক আছে, পরপর হলো। তার উপরে এবার, তার উপরে কি আছে? দুর্গালোক, মণিদ্বীপ, কালীলোক, গৌরীলোক, তার উপরে আছে শিবলোক, তার উপরে আছে বৈকুণ্ঠ, তার উপরে গোলকধাম। তাহলে সেখানেই ভগবান লীলা করছেন, আর সেখান থেকে তিনি বালক বেশে এই পৃথিবীতে, এই ভূলোকে এসেছেন। আর এই ভূলোকের নিচে যে আছে মা আরও 7টা জায়গা। আমরা বলি না এবার মরলে পাতালে নরকে যেতে হবে, তা নরক তো মা নিচে, তাই তো? তা এখানেও আছে অতল, বিতল, সুতল, তলাতল, মহিতল, মহাতল, রসাতল, তারপরে পাতাল। তাহলে ভাবুন, এতগুলো তল নিচে আর উপরে এতগুলো। তাহলে আমরা মাঝখানে ভূলোকে, ভগবানের স্থান গোলকধাম, সেখানে পৌঁছানো তো 4টেখানি কথা নয় মা। সেখান থেকে ভগবান এই ভূলোকে এসেছেন আমাদের মতো জীবের জন্য, বালক বেশে যুগে যুগে লীলা করে গেছেন। আর যুগে যুগে লীলা করেছেন কেন? হে জীব, তোরা একবার উদ্ধার হ, তোরা একবার হরি বল বল। একবার হরি বললে কি হবে? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। তাহলে কত কষ্ট করেছেন ভগবান আমাদের জন্য। সর্বস্ব পরিত্যাগ করে তিনি জীবের দ্বারে দ্বারে হরিনাম দিয়েছে শুধুমাত্র আমাদেরকে উদ্ধার করার জন্য। এসেছেন বারবার, সত্য ত্রেতা দাপর কলি, বারবার বলেছে তোরা একবার মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? কে বলেছিল কথাটা? নিতাই চাঁদের কপালে জগাই মাধায় কলসির কানা ভেঙেছিল, রুধির ঝরছে, কপাল থেকে কপাল ফেটে রুধির পড়ছে, তথাপিও বলছে মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? তাহলে মা, তারা নাম দিয়েছে বলেই আজ আমরা পেয়েছি। হ্যাঁ, না হলে আমরা তো দিনে দিনে অন্ধকারে ডুবে যেতাম। জীব যদি, কোনো জীব যদি একবার এক পা গোবিন্দের দিকে বাড়ায়, ভগবান বললেন কোনো ভক্ত যদি আমার দিকে 1 পা বাড়ায়, আমি সেই ভক্তের দিকে 100 পা বাড়িয়ে দিই। তাহলে মনে করুন মা, কত ভালোবাসেন প্রভু আমাদের, যে তিনিও বালক বেশে আমাদের সাথে লীলা করে গেছেন। হ্যাঁ, তাই আমাদের অহংকার, আমাদের গর্ব, যে ভারতভূমিতে ভগবান 4 বার এসেছেন, সেই ভারতবর্ষের জীব আমরাও সেই ভারতবর্ষে জন্ম পেয়েছি। তাহলে আমরা আমাদের প্রভুকে চিনতে না পারলে, বিদেশিরা দেখেছেন তো, যারা নিজেদের সন্তান পরিবার নিয়ে মায়াপুর ইস্কনে নবদ্বীপে পড়ে আছে, তারা বিদেশ থেকে এসে নিজেদেরকে সঁপে দিয়েছে ভগবানের চরণে, আর আমরা ভগবানকে নিজের ঘরে পেয়ে আমরাই তাকে চিনতে পারলাম। তাহলে এটা আমাদের ব্যর্থতা মা, পেয়ে হারানো যা বলে না, আমাদের অবস্থা তাই। তা এমন একটা ভক্তের কথা আমরা শুনবো, তার থেকে আমাদের অনেক শিক্ষা হবে। প্রকৃত বৈষ্ণব কাকে বলে মা? শাস্ত্রে বললেন বৈষ্ণবদের চূড়ামণি,
সকল বৈষ্ণব, জগতে যত বৈষ্ণব আছে সেই বৈষ্ণবের চূড়ামণি শিরোমণি যার কথা আজ আমরা শ্রবণ করব। তাহলে কথাটা কে বলেছিল? আমার মহাপ্রভু। মহাপ্রভু যখন নবদ্বীপ ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে যান, তখন মা সচিমা তিনি গঙ্গার জলে প্রাণ বিসর্জন করতে যান। নিত্যানন্দ প্রভু কে হয় মা মহাপ্রভুর? মহাপ্রভুর বাহ, খুব সুন্দর। দাদা নিতাই চাঁদ বলছে, মা তুমি কেঁদো না, প্রাণ বিসর্জন করো না, ভাই যত দূরেই যা আমি ভাইকে তোমার কাছে ধরে নিয়ে আসব। তা মা নিতাইয়ের কথা মতো ঘরে চলে গেল, আর গৌরহরিকে ধরে নিয়ে এলেন কোথায়? শান্তিপুরে, অদ্বৈত আচার্য প্রভুর গৃহে। যখন শান্তিপুরে এলো মা, তখন দেখছে নিমাই সন্ন্যাসী হয়ে গেছে। মা কাঁদছে। মা সচিমাকে কাঁদতে দেখে গৌরহরি বললেন, মা তোমার যদি মনে না চায়, তুমি যদি অসন্তুষ্ট হও, তাহলে আমি সন্ন্যাস ধর্ম পরিত্যাগ করে তোমার সাথে আমি নবদ্বীপে ফিরে যাব। মা বললেন, বাবা যে ছেলে একবার সন্ন্যাসী হয় তার আর মায়ার সংসারে মন বসে না, তাই তুমি যখন সন্ন্যাসী হয়ে গেছো আমি তোমাকে আর বেঁধে রাখবো না। মা তাহলে অনুমতি করো, আমি বৃন্দাবনে চলে যাই। মা বললেন, আমি তোমায় বৃন্দাবনের অনুমতি দেব না বাবা, সন্ন্যাসী হয়েছো ঠিক আছে, অন্তত আমার কাছে থাকো। বললেন, মা আমি তো সন্ন্যাসী, আমি তার কাছে থাকতে পারবো না, তোমার কাছে থাকতে পারবো না। তখন মা বললেন, বেশ আমার কাছে না থাকো, অন্তত কাছাকাছি কোনো জায়গায় নীলাচলে বাস করো। তাহলে কি হবে? নদেবাসী যখন নীলাচলে যাতায়াত করবে, আমি তাদের কাছ থেকে জানতে পারবো তুমি কেমন আছো, কোথায় আছো, কি করছো। তাই মায়ের কথা মতো আমার গৌরহরি চলে গিয়েছিলেন ওই নীলাচলের পথে। তা গৌরহরি একা যায়নি মা, সঙ্গে আরও ভক্তবৃন্দ গিয়েছিলেন। তা যখন নবদ্বীপ থেকে তিনি যাত্রা করলেন, অগণিত ভক্ত বলছে, প্রভু তুমি যদি চলে যাও আমরা কি নিয়ে থাকব? তাই চলো আমরাও আমাদের সর্বস্ব পরিত্যাগ করে তোমার সাথে যাব। গৌরহরি কিন্তু বাধা সৃষ্টি করেছিলেন যে তোমরা যেও না, তোমরা সংসারে থাকো, যার যার ঘরে থাকো, কিন্তু ভক্ত ভগবানকে ছেড়ে থাকতে পারবে না বলে তারাও প্রভুর সাথে চলে যায়। তাহলে এমন ত্যাগী ভক্ত কয়জনা হতে পারে মা, যাদের কাছে গৌর ছাড়া আর কিছু নেই? তা সমস্ত ভক্ত যাচ্ছে। বৈষ্ণব মহাজন পদাবলিতে লিখছেন, কারা যাচ্ছে গো? পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, হরি গুণ কীর্তনে পথে চলি যায়। হরি বল হরি বল, পথে চলি যায়, হরি গুণ কীর্তনে পথে চলি যায়। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, বলে হরি বল হরি বল। হরি বিনা নাহি বল, হরি বল হরি বল, হরি বিনা নাহি বল, হরি বল হরি বল, হরি গুণ কীর্তনে পথে চলি যায়। ওই না হরি গুণ কীর্তনে পথে চলি যায়। মহাপ্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে যেতে যেতে হঠাৎ এসে পৌঁছালেন কোথায়? বালেশ্বর। বালেশ্বরটা কোথায় জানেন মা? রেমুনা। রেমুনা। ওই বালেশ্বরে পৌঁছে গৌরহরি জিজ্ঞাসা করছে, জগদানন্দ এটা কোথায় এলাম বলো তো? রেমুনা। যাক, তাহলে রেমুনায় যখন এলাম, রেমুনার গোপীনাথকে একবার দর্শন করে আসি। ওমা গিয়েছে রেমুনার গোপীনাথ দর্শনে? কই দেখি একবার দেখান তো, হাত তুলে কে কে গেছেন রেমুনাতে? বাবা বাবা, হরি বল হরি বল। তা বলছে চলো, এসেছি যখন একবার গোপীনাথকে দর্শন করে আসি। এবার কি করেছে মা, ওই নবদ্বীপ থেকে নীলাচলে যাবার পথে কিন্তু রেমুনার ওপর দিয়ে যেতে হয়। তাই রেমুনার কাছে গিয়ে রেমুনার গোপীনাথকে দর্শন করবে বলে মহাপ্রভু সেই রেমুনার গোপীনাথের চরণে দণ্ডবত প্রণাম করতে লাগলেন, মানে শুয়ে পড়লেন। শুয়ে আছে, প্রণাম করছে। এবার আমার মায়েদের কাছে জিজ্ঞাসা করি, পথে যেতে যেতে কোনো মন্দির দেখলে আমরা কি করে প্রণাম করি? ও মা, আমার দিকে হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা একটু বলুন, যে মায়েরা কথা বলছিলেন, পথে যেতে যেতে যদি কোনো মন্দির চোখের সামনে পড়ে কিভাবে প্রণাম করেন? মানে প্রণাম করেন তো? দেখলে, মন্দির দেখলে তো প্রণাম করেন নাকি? কিভাবে করেন বলুন? সত্যিটা বলবেন কিন্তু, মিথ্যে বললে কিন্তু ওই যে যিনি আছেন এখানে খবর পেয়ে যাবে। না, আমার মা, যে মা কথা বলছিলেন সেই মাকে একটু জিজ্ঞাসা করলাম, কিন্তু মা কোনো উত্তর দিলেন না। বেশ, আমরা বেশিরভাগই সবাই ঠিক এইভাবে প্রণাম করি। আচ্ছা মা,
যদি কোনো সাধুকে দেখে আমরা ঠিক তার সামনে দাঁড়িয়ে এইভাবে প্রণাম করি, তিনি কি খুশি হবেন? আপনার সামনে দাঁড়িয়ে, আপনি আমার বড়, আপনি আমার গুরুজন, আমি আপনার সামনে দাঁড়িয়ে করজোড়েও নয়, মাথা নত করেও নয়, শুধু দাঁড়িয়ে এইভাবে প্রণাম করব, আপনি সন্তুষ্ট হবেন? এটা তো একটা সাধারণ ভাবনা চিন্তা। তাহলে এইভাবে প্রণাম করলে কিন্তু প্রকৃত প্রণাম হয় না। প্রণামের প্রকৃত নিয়ম হাত জোড় করে নতমস্তক। এবার যদি মনে করো তুমি কোনো কার্যসূত্রে তোমার একটা হাত বন্ধ আছে, হয়তো হাতের মধ্যে কিছু জিনিস আছে, তুমি দুটো হাত এক করতে পারছো না, ঠিক আছে, কিন্তু তখন তোমার ঠাকুর ঘরে কোনো ভগবানকে বা কোনো দেবদেবীকে দর্শন করলে তুমি অন্তত তোমার নিজের হাতটা বুকের উপরে রেখে, হাতে জিনিস এক হাত বন্ধ, ঠিক আছে, এক হাত বা এই হাত বন্ধ, একটা হাত বুকে রেখে মাথাটা নিচু করে, হে প্রভু আমার তো একটি হাত বন্ধ আছে, আমি এক হাত দিয়ে তোমাকে প্রণাম জানাই নতমস্তকে। তাহলে মাথাটা নত করতে হবে, চোখ বন্ধ করে মাথা নত করে অন্তর দিয়ে প্রণাম করতে হবে, দয়াময় আমি তোমায় প্রণাম জানাই, তুমি কৃপা করে আমার প্রণাম গ্রহণ করো। হ্যাঁ, এটা হচ্ছে প্রণামের নিয়ম। কিন্তু আমরা কি করি, এই রেডিমেড প্রণাম, এই প্রণামে কিন্তু এতটুকু ভক্তি হবে না মা, কোনো লাভ নেই। আজ দেখুন মহাপ্রভু প্রণাম করে জগৎজীবকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে প্রণাম করতে হয়। ভিতরে গোপীনাথ, আর যিনি প্রমাণ করছেন তিনিও গোপীনাথ, মানে গৌরহরি, একই তো অঙ্গ, আলাদা আলাদা রূপ। তা নিজে আমার মহাপ্রভু ষষ্ঠাঙ্গে মানে দণ্ডবত প্রণাম, যারা পুরুষ তারা কিন্তু দণ্ডবত প্রণাম করতে পারবে, কিন্তু নারীরা পারবে না। তারা যেমন হাঁটু ভেঙে প্রণাম করে সেটাই প্রকৃত নিয়ম। হ্যাঁ, তা এবার প্রণাম করছে কেমন করে, পদাবলীর দিকে মন দেবেন। রেমোনাই ভক্তি করে তারে প্রভু কইলেন দর্শন। কি করলেন মা? দর্শন করে প্রণাম করলেন। আর যেই না প্রণাম করেছে গোপীনাথের চরণে, সঙ্গে সঙ্গে গোপীনাথের মাথায় যে চূড়াটা ছিল সেটা সঙ্গে সঙ্গে ওই মাথা থেকে পড়লো, পড়ে একেবারে মহাপ্রভু যে চরণে আছে মহাপ্রভুর মাথার উপরে। তার পাদে পদ্ম কমলে প্রণাম করিতে, তার পাদ পদ্ম কমলে ওই না প্রণাম করিতে, তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথেতে, আর পুষ্প চূড়া পড়ল প্রভুর মাথেতে। যেই না গোপীনাথের মাথার চূড়াটা গৌরহরির মাথায় পড়েছে, গৌরহরি সেই চূড়াটা বুকের মধ্যে নিয়ে তার আনন্দ ধরছে না। এবার প্রভু কি করলেন, চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত মন, চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত মন, তার নিত্য গীত করিল লইয়া ভক্তগণ, তার নিত গীত কইলেন লইয়া ভক্ত বলে জয় জয় গোপীনাথ, নিতাই গৌর হরি বল। বলে জয় জয় গোপীনাথ, তুমি ত্রিজগতের নাথ, জয় জয় গোপীনাথ। তুমি তার পুষ্প চূড়া পড়ল প্রভুর মাথেতে। পুষ্প চূড়া পড়িল প্রভু সীমাথেতে। যেই না চূড়াটা পেয়েছে গৌরহরি, মনের আনন্দে গোপীনাথের জয় দিচ্ছে, আর ভক্তগণকে ডেকে বলছে, ভক্ত
এই যে শোনো ভক্তগণ, তোমরা সবাই আমার কাছে এসো, তোমাদের কাছে দুটো কথা জিজ্ঞাসা করব। এবার ওই গোপীনাথ মন্দিরের সামনে একটা জগমোহন আছে। জগমোহন মানে মা, যেটাকে বলা হয় নাট মন্দির থাকে না মন্দিরের সামনে, ওই জগমোহনে গিয়ে আমার মহাপ্রভু সমস্ত ভক্তগণকে বসিয়ে নিজে মাঝখানে বসেছেন একেবারে মধ্যমণি হয়ে, বসে জিজ্ঞাসা করছে, শোনো ভক্ত, তোমরা বলতে পারো এই যে রেমুনার গোপীনাথ কেন জগৎ বিখ্যাত, কার জন্য? মায়েরা বলতে পারবেন গোপীনাথ কেন জগৎ বিখ্যাত, কার জন্য বিখ্যাত, কার জন্য? এবার শুনুন, মহাপ্রভুকে বলছে, ও দয়াময়, আমরা কি করে জানবো? তুমি বলো তবে তো জানবো। কাউকে কোনোদিন চোখে দেখলে তাকে কিন্তু প্রকৃত জানা হয় না মা, জানতে গেলে তার সম্বন্ধে শুনতে হয়, তাই না? তাহলে আমরা যে লীলাটা শ্রবণ করছি, লীলা শ্রবণ করলে তবেই তো আমাদের ভক্তি জন্মাবে। হ্যাঁ, তাহলে শ্রবণটা প্রখর হতে হবে। বলছে তাহলে মন দিয়ে শোনো তোমরা, আমার দাদু গুরুর জন্য, নিতাই গৌর হরি বল। তাহলে দাদু গুরু মানে, তোমার দাদু গুরু মানে বুঝলাম না তো প্রভু। বলছি বলো তো আমার গুরুকে? মায়েরাই বলুন, মহাপ্রভুর গুরুদেবকে? মহাপ্রভুর গুরু যিনি সন্ন্যাসী, যেখান থেকে সন্ন্যাসী মানে সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন, সন্ন্যাস গুরু তো আলাদা, সে তো কেশব ভারতী কাটোয়া কাঞ্চননগরের, কিন্তু দীক্ষা গুরুকে মহাপ্রভুর। শুনুন তাহলে, মহাপ্রভু বললেন আমার গুরুর গুরু, অর্থাৎ আমার গুরু ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরু মাধবেন্দ্রপুরী। এই মাধবেন্দ্রপুরী গোসাই, যার কারণে তাহলে সম্পর্কে মহাপ্রভুর কি হচ্ছে? মাধবেন্দ্রপুরী মা গুরুর গুরু, অর্থাৎ দাদু গুরু, তাই তো? বলছি আমার দাদু গুরুর জন্য এই রেমুনার গোপীনাথ জগৎ বিখ্যাত। কি করে হলো? বলছে শোনো, আমার দাদুগুরু, তার ঘর ছিল বাংলাদেশে, তার সংসার ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল। হঠাৎ তার স্ত্রী মারা যায়, তখন সন্তানকে নিয়ে চলে আসে আমাদের ভারতবর্ষে। এই ভারতভূমিতে এসে মা আমাদের ওই সাইডে বনগা বেনাপোল পার করলে যদি নদিয়ার দিকে যাওয়া যায়, একটা জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে বিষ্ণুপুর। এদিকেও একটা আছে বিষ্ণুপুর, আছে না? সেদিকেও একটা আছে বিষ্ণুপুর। ওই যে বিষ্ণুপুর, সেই বিষ্ণুপুরে একটা আশ্রম ছিল মা, যে আশ্রমে নিজের সন্তানকে রেখে ওই পুরী গোসাই চিরতরে চলে গিয়েছিলেন। নিজের সন্তানের নাম ছিল বিষ্ণু, আর ওই সন্তানের নাম অনুসারে জায়গার নাম বিষ্ণুপুর। ঠিক আছে? তার মনের ইচ্ছা ছিল যে আমি আর সংসারে থাকবো না, আমি সন্ন্যাসী হয়ে নানা তীর্থ ঘুরব আর প্রভুর নাম জপ করব। এই ছিল তার মনে বাসনা। তাই নিজের সন্তানকে সেই আশ্রমে দান করে দিয়ে চিরতরে তিনি বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছেন। এবার নানা তীর্থ ঘুরতে ঘুরতে বাবা ওই পুরী গোসাই এসে পৌঁছালেন বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। বৃন্দাবনে যখন এলো, অন্ধকার হয়ে গেছে। তা কোনো রকমে ওই গোবিন্দকুণ্ডের পাড়ে একটা ছোট্ট বটবৃক্ষের তলায় বসে আছে। বসে বসে সারা রাত পার হলো কৃষ্ণ নাম করতে করতে, সকাল হয়ে গেছে। ওই পুরী গোসাইয়ের মা দুটো স্বভাব ছিল। এক হচ্ছে অযাচক বৃত্তি পালন। অযাচক মানে কি? কোনোদিন তিনি কারোর কাছে যেচে কিছু খেতেন না, কারোর কাছে চেয়ে খেতেন না। কেউ যদি ভালোবেসে তাকে কিছু দিত তবেই সেটা সেবা করত, আর না হলে অনাহারে কাটিয়ে দিত। এই হলো একটা স্বভাব। আর দ্বিতীয় স্বভাব কি না, অহর্নিশি তিনি কৃষ্ণ নাম করতেন সর্বদাই। এখন হয়তো আপনারা কি হয়েছে ওমা, কি হয়েছে? কি আমার দিকে তাকান। অহর্নিশি কৃষ্ণ নাম করতেন। হ্যাঁ, এখন আপনারা হয়তো বলবেন যে ঘুমিয়ে থাকলে কৃষ্ণ নাম করা কি সম্ভব? জেগে থাকলে না হয় কৃষ্ণ নাম করা যায়, ঘুমিয়ে থাকলে কি করে কৃষ্ণ নাম করব, তাই তো? তা বাবা, এটা কিন্তু সত্য কথা যে ঘুমিয়ে থাকলেও ভগবানের নাম করা যায়।
আপনি সারাদিন যে জিনিসটা ভাববেন মা, চোখ বন্ধ করে রাত্রে ঘুমাবেন, দেখবেন স্বপ্নের মধ্যেও সেটাই আপনি দেখছেন। কেন বলুন তো? আমাদের ইন্দ্রিয়কে যে কাজে বশীভূত করবেন, আপনি চোখের পাতা বন্ধ করে ঘুমালেও আপনার ইন্দ্রিয়গুলো সেই কাজের মধ্যে কিন্তু জড়িত থাকবে, মস্তিষ্ক কিন্তু কাজ করে যাবে। ঠিক একটা সুন্দর প্রমাণ আপনাদের দিই মা। বাবা, একজন ব্যক্তি 50 বছর ধরে শাখা বিক্রি করে গ্রামে গ্রামে, মাথায় করে ঝুড়িতে করে নিয়ে। এখন ওই বিক্রি যখন করে গ্রামে সবাইকে বলে, শাখা আছে শাখা নেবে গো, চিৎকার করে। এটাই তার মুখের বাণী, শাখা আছে শাখা নেবে গো, শাখা আছে, ভালো শাখা আছে নেবে গো। এই বলতে বলতে বিক্রি করতে করতে দেখতে দেখতে 50টা বছর কেটে গেল। তা 50 বছর যখন কেটে গেছে, সেই বৃদ্ধ বাবা আজ হয়তো অনেক শাখা নিতে পারে না, অল্প কটা নিয়েও তিনি যান। এখন গ্রামের মধ্যে শাখা বিক্রি করতে করতে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সে কিন্তু অটোমেটিকে বলছে, শাখা আছে শাখা নেবে গো, শাখা আছে শাখা নেবে গো। একজন ভদ্রলোক বলছে, এই যে ও বাবা, এখানে তো ঘর বাড়ি নেই, মানুষজন নেই, এখানে শাখা আছে শাখা নেবে গো বলার কি দরকার? আরে বাবা, আগে গ্রামে যাও, পাড়ায় যাও, তারপরে না হয় বলো। তখন সেই বৃদ্ধ বাবা বললেন, ওরে খোকারে, 50 বছর ধরে এই শাখা বিক্রি করে বেড়ায়, বলতে বলতে আমার এমন অভ্যাস হয়ে গেছে, এটা লোকালয় না ফাঁকা জায়গা সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমার যে জিহবা সে তার কাজ করে যাচ্ছে। নেতাই গৌর হরি বল হরি বল। এটা হয় বাবা। আপনি একটানা 15 দিন সন্ধ্যাবেলায় জপের মালা হাতে নিয়ে জপ করবেন। 15 দিন পর মানে 16 দিনের দিন আপনি যদি জপের মালা হাতে নাও নেন, তবু দেখবেন আপনার জিহবা ঠিক একই টাইমে হাতে কাজ করবেন, দেখবেন জিহবাতে হরিনাম চলতে শুরু হয়ে গেছে। এটা অভ্যাস। তা যারা সারাদিন দিনের পর দিন বছরের পর বছর মুখে কৃষ্ণ নাম গাইবে, সে যখন যেখানে থাক, যে কাজই করুক না কেন, তার মুখে কিন্তু কৃষ্ণ নামই চলবে। হ্যাঁ, তা অহর্নিশি পুরী গোসাই কিন্তু প্রকৃত ঘুমাতেন না মা, সত্যি সত্যি ঘুমাতেন না। কোনো রকমে নিদ্রা এলে ওই বৃক্ষের তলায় একটু বিশ্রাম নিতেন, চোখের পাতাটা বন্ধ থাকতো, কিন্তু মুখে কৃষ্ণ নাম গেয়ে যেত। এমনই ছিল ত্যাগী সন্ন্যাসী। ঝড় বৃষ্টি রোদ যাই হোক, সব দেহের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মা, আর বদনে কৃষ্ণ নাম। তা সারাদিন তিনি মনে মনে ভাবে, কেউ যদি কিছু দেয় তবে খাবো, না দিলে উপবাসই যাব। কি আছে, নাই বা পেলাম, বসে বসে কৃষ্ণ নামই করি। কোনো ভক্ত যদি না মা মনে প্রাণে ভগবানকে ছাড়া আর কিছু না জানে, যদি নিজেকে ভগবানের চরণে কোনো জীব সঁপে দেয় বাবা, ভগবান কিন্তু সেই ভক্তকে কখনো অনাহারে রাখে না। তার পুরো দায়িত্বটাই ভগবানের কাছে পড়ে যায়, যে আমার ভক্ত অনাহারে আমার নাম করে যাচ্ছে, আমি কি করে সেবা করব। পুরী গোসাই বটবৃক্ষ তলে বসে বসে সকাল গেল, দুপুর হয়ে গেল, চারিদিকে দেখছি কেউ তো কিছু দিল না। ঠিক আছে, কৃষ্ণ নাম গাই বসে বসে। অন্তর্যামী গোবিন্দ তার অন্তরটা কেঁদে উঠল, আমার ভক্ত অনাহারে আছে, তাকে তো কেউ কিছু দিল না, তাহলে আমাকেই দিতে হবে। ভগবান কি করেছে, বালক সেজে মা, বৃন্দাবনের গোবিন্দ বালক সেজে, রাখাল সেজে 1 ভাণ্ড দুধ নিয়ে গুটি গুটি পায়ে আসছে। আর পুরী গোসাই আপন মনে বটতলায় বসে বসে জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ হরি বল বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ
হয় না নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী নবীন নিরোদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমান জয় দেখা না দেখা না দেখা দা রমান কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী এক ভাণ্ড দুধ নিয়ে সামনে যেই না দাঁড়িয়েছে পুরী গোসাই ভজন গাইতে গাইতে চোখ খুলেছে বাবা, খুলেই দেখছে সামনে একটা ছোট্ট বালক। জিজ্ঞাসা করছে পুরী গোসাই, কে রে তুই? এইভাবে আমার সামনে দাঁড়িয়ে আছিস, হাতে ওটা কি? বালক বেশে ভগবান বলে উঠলেন, আমি গো আমি। তুই? হাতে ওটা কি? তোমার জন্য দুগ্ধ এনেছি, তুমি সারাদিন না খেয়ে আছো কেন গো? তুমি ভিক্ষা করো না কেন? সমস্ত সাধুরা ভিক্ষা করে, তুমি কেন ভিক্ষা করো না? খেয়ে নাও, তোমার জন্য দুধ এনেছি আমি। হরিবল হরিবল। আচ্ছা বালক, তুই কি করে জানলি আমি না খেয়ে আছি? আমি তো জানবে কে শুনি। আচ্ছা যাকগে, ওসব কথা বাদ দাও না, দুধটা খেয়ে নাও। আরে আমায় বল, তুই কি করে জানলি যে আমি অনাহারে আছি? আরে আমি কি করে জানবো গো? ওই যে সকালবেলা ব্রজমাইরা যমুনায় জল নিতে এসেছিল, যাওয়ার সময় তারা বলা বলি করছিল তুমি নাকি সারাদিন কিছু খাওনি, তাই তো তাদের কথা শুনে তোমার জন্য এক ভাণ্ড দুধ এনেছি, না খেয়ে নাও। ব্রজবাসীরা বলল, আর তুই নিয়ে এলি? আচ্ছা ওরা কি করে জানলো যে আমি না খেয়ে আছি? কিছু তো একটা মনে সন্দেহ হচ্ছে আমার। তবে কি গোলক বিহারী গোবিন্দ আমার কাছে এলো এমন ছোট্ট বালক বেশে? হ্যাঁ রে বালক, এই শোন, একটা কথা জিজ্ঞাসা করব। বলছি যে তোর নাম কি রে? প্রভু মনে মনে চিন্তা করছি, সর্বনাশ, নাম তো বলা যাবে না, এবার একটু বকতে হবে। এই যে শোনো, নাম শুনে কাম কি তোমার? তোমার জন্য দুগ্ধ এনেছি, খেয়ে নাও। এত কথার কি দরকার? ফের যদি নাম জিজ্ঞাসা করেছো, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। আরে না না, যাস না, আমার কথা শোন না বাবা, যাস না। আচ্ছা নাম বল, জিজ্ঞাসা করব না, বলতে হবে না। আর একটা কথা জিজ্ঞাসা করি। কি? বলছি যে তুই থাকিস কোথায় রে? বল না, থাকিস কোথায়? ভগবান চিন্তা করছে, না না, সব কথাকে এড়িয়ে যাওয়া যাবে না, অন্তত একটা কথা বলতে হবে। বলছে শুনবে আমি কোথায় থাকি? হ্যাঁ তাহলে শোনো। বালক কহে, বালক কহে গোপয় আমি, এই গ্রামেতে বসি, বালক কহে গোপয় আমি, ওই না এই
উপবাসী দেখো না আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, উপবাসী থাকে না সে। আমার গ্রামে বাস করে যে, ওই নাই উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে যে। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। দেখো না আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। যারা আমার গ্রামে বাস করে তারা কখনো উপবাসী থাকে না। তুমি অনাহারে আছো, তাই তোমার জন্য দুধ নিয়ে এসেছি, খেয়ে নাও। ভক্তের বোঝা ভগবানই বয় মা। স্বয়ং ভগবান বালক সেজে এক ভাণ্ড দুধ এনে দাঁড়িয়ে আছে। পুরী গোসাই চিন্তা করছে, মা কি ভাবছে জানেন? নিশ্চয়ই গোলক বিহারী গোবিন্দ নিশ্চয়ই বালক বেশে আমার কাছে এসেছে। এত সুন্দর দেখতে, কণ্ঠটা এত সুন্দর, কি মিষ্টি মিষ্টি কথা। পরিবার যদি একবার ওকে কাছে পেতাম, যদি একবার বুকে জড়িয়ে ধরতে পারতাম। এক কাজ করি, আমি বলবো খাবো না, আর ও আমাকে খাওয়াবার জন্য এসেছে মানে বারবার আসবে এগিয়ে। আর যদি একবার কাছে পাই, অন্তত একবার বুকে জড়িয়ে ধরবো। এই শোন, এই বালক, তুই যা এনেছিস নিয়ে চলে যা, আমি খাবো না। ভগবান কাতর সুরে বলছে, খাও না, এনেছি খাও না। দেখুন মা, কি অপূর্ব লীলা ভক্ত ভগবানের। বারবার কাতরিয়ে কাতরিয়ে বলছি, কেন খাবে না? আমি এইটুকু একটা মানুষ, তোমার জন্য কত দূর থেকে নিয়ে এলাম, তুমি না খেয়ে আছো বলে, আর তুমি খাবে না? খাও বলছি, খাও না। না আমি খাবো না। খাবে না? না খাবো না। খাবে না তো? না খাবো না। মনে মনে ভাবছি, আয় না, একটু একটু করে, মানে একবার একটু একটু করে বলছি আর এক পা করে এগিয়ে যাচ্ছে। আর যত এগিয়ে যাচ্ছে পুরী গোসাই মনে মনে ভাবছে, আয়, একবার আয়, একবার তোকে বুকে জড়িয়ে ধরবো, আয় বাবা, একবার কাছে আয়। আর যখনই পুরী গোসাইর মনে মনে এই ভাবনা এসেছে, অন্তর্যামী জানতে পেরেছে যে ঠিক আমাকে ধরবে, তাড়াতাড়ি করে আর না গিয়ে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ে বলছে, শোনো, খাবে না তো? এই রইল ভাণ্ড, যখন মন চাই তখন খাবে। আমি চললাম, আমি বললাম না আমি গোয়ালার ছেলে, আমাকে দুধ দোয়াতে হবে। শোনো, আমি আসি, সময় মতো খেয়ে নিও, পাত্রটা ধুয়ে রেখো, আমি এসে আবার পরে নিয়ে যাব। কেমন? আমি যাই। এই শোন শোন, চলে যাস না, দাঁড়া। না না, আমি আর থাকতে পারবো না। এই বলে চলে গেলেন মা। পুরী গোসাই চারিদিকে দেখতে দেখতে সেই শিশুটাকে আর দেখতে পাচ্ছে না। এত বলি গেলা গোপাল, না দেখিয়া মাধবেন্দ্র পুরীর চিত্ত হইল চমৎকার। মাধবেন্দ্র পুরীর চিত্ত হইল চমৎকার। সেই দুধের ভাণ্ডটা হাতে নিয়ে ভাবছে, আহা, ছোট্ট একটা বালক আমার জন্য নিয়ে এলো, আমি খাবো না? না, খেয়েই নি। এক ভাণ্ড দুধ পুরোটাই সেবা করেছে মা, এত ভালো লেগেছে। ভগবানের আনা প্রসাদ সেবা করে তার দেহের সকল কষ্ট দূর হয়ে গেছে, ক্লান্তি নেই, এত আনন্দ, এত উৎফুল্ল মন হয়ে গেছে তার। কি শান্তি, আহ কত শান্তি। কিন্তু ওই শিশু যে বলল, ওই বালকটা যে বলল সে আবার আসবে, যাই, পাত্রটা ধুয়ে আমি রেখে দিই, ও যখন আসবে ওকে আমি আর একবার দেখতে পাবো। তাই পুরী গোসাই কী করেছে, ভালো করে যমুনার জলে পাত্রটা ধুয়ে সেটাকে গুছিয়ে রেখেছে। আর ওই পথপানে চেয়ে বসে আছে যে কখনো আসবে, সে যে বলল সে আবার আসবে। পথপানে চেয়ে থাকতে থাকতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, বাবা আসছে না। রাত হয়ে যাচ্ছে মা, তাও আসছে না। কেন আসছে না? এত রাত হলো, ও যে বলল আসবে। কিন্তু যখন তার চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে, মনে মনে ভাবছে যদি ঘুমিয়ে পড়লে সেই সুযোগে এসে নিয়ে চলে যায়, তাই আমাকে জেগে থাকতে হবে।
কিন্তু কতক্ষণ জেগে থাকা যায়? এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে চোখের পাতা আবার বন্ধ হয়ে যাচ্ছে। ওই গাছের তলায় কোনো রকমে একটু শুয়ে পড়েছে। ঠিক মধ্যরাত মাঝ রাত্রে সেই বালক বেশে ভগবান পুরী গোসাইকে স্বপ্ন দেখাচ্ছে, হরিবল হরিবল। ডাকছে, মাধব মাধব দয়াময়, তুমি তুমি এই বেশে? তবে কি তুমি এসেছিলে আমার কাছে দয়াময়? হরিবল হরিবল। ও দয়াময়, আমি তো তোমায় চিনতে পারিনি, আমি তোমাকে সেবা দিতে পারি না, আর আজ তুমি আমায় সেবা দিয়ে গেলে দয়াময়। হরিবল হরিবল। প্রভু গো, তুমি যে আবার আসবে বলেছিলে, তুমি এলে না কেন? মাধব, আমি যদি যেতাম তাহলে আর আমি উদ্ধার হতে পারতাম না। তার মানে কি হয়েছে তোমার? প্রভু আমাকে বলো, তোমার কি হয়েছে? যে জগতে জীবের উদ্ধার করে, তার জীবনে কি কষ্ট, যে সে কি কষ্টে আছে, যে এমন কথা তুমি আমায় বললে? তুমি উদ্ধার হতে পারবে না? তুমি কোথায় আছো? কেমন আছো তুমি? মাধব, দেখবে, আমার হাত ধরো। ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে পুরী গোসার হাতটা ধরে গিরি গোবর্ধন পর্বতের একপাশে গভীর ঘন জঙ্গল, তার মধ্যে পুরী গোসাইকে নিয়ে গেলেন মা। নিয়ে একটা ছোট্ট কুঞ্জ জঙ্গলের মধ্যে, সেই কুঞ্জের মধ্যে নোংরা আবর্জনা লতা পাতায় ঘেরা, তার মধ্যে নিয়ে গিয়ে প্রভু দেখাচ্ছে, দেখো মাধব, এর মধ্যে আমি আছি পড়ে। হরিবল হরিবল। বহু বছর আমি একটু সেবা পাইনি, বহু বছর ধরে আমাকে এক ভক্ত রেখে চলে গেছে। সে আমাকে যাবার সময় বলেছিল সে আবার এসে আমাকে প্রতিষ্ঠান করবে, কিন্তু সে আর এলো না। আর আমিও আর বাইরে যেতে পারলাম না। মাধব, বহু বছর ধরে প্রখর রৌদ্রে মাথার উপরে নেই কোনো আচ্ছাদন। এই রৌদ্রে কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো শীত, কখনো গরম, এই জঙ্গলের মধ্যে বহু বছর পড়ে আছি। মাধব, তোমার কাছে শুধু আমার একটা চাওয়া, দয়াময়, কি চাইবে তুমি বলো? আমার কাছে তোমার কি চাওয়ার আছে? মাধব, আমি বহুদিন পথ করি নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার করিবে সেবা? আমি বহুদিন তোমার পথে করে নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমায় করিবে সেবা? মাধব, তোমার প্রেম বশে আমি করি অঙ্গীকার। দয়াময়, হ্যাঁ মাধব, আমি তোমার প্রেম বশে বশীভূত। মাধব, যে হৃদয় দিয়ে, যে শুদ্ধ ভক্তি দিয়ে তুমি ভালোবাসো, আমি তোমার প্রেমে বশীভূত হয়ে গেছি। মাধব, শুধু তোমার কাছে আমার একটি বাসনা, তুমি যাও, যদি এই জঙ্গল থেকে বাহির করে আমাকে স্থাপন করো, প্রতিষ্ঠা দাও, আমি কথা দিচ্ছি মাধব, তোমার ভক্তের ভক্তিতে এই
হৃদয়ে যে শুদ্ধ ভক্তি, এই ভক্তিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, দর্শন দিয়া নিস্তারিব জগত সংসার, তোমার প্রেম বশে আমি করি অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব এ জগৎ সংসারে। তুমি জগৎ জীবের নিস্তার করবে, হরিবল জীবের হরিবল। কল্যাণ করবে তুমি, জীবের মঙ্গল করবে তুমি। হ্যাঁ মাধব, আমি জীবের মঙ্গল করব। তুমি আমাকে আমার জায়গায় আবার নিয়ে চলো মাধব। দয়াময়, তুমি কোথায় ছিলে? কে তোমাকে এখানে রেখে গেছে? তোমার নাম কি? আমায় বলো প্রভু। শোনো মাধব, শ্রী গোপাল নাম মোর, ওই গোবর্ধন ধারী, ব্রজে স্থাপিত আমি ইহায় অধিকারী। কি বললেন মা? আমি সেই গোবর্ধনধারী গোপাল। আগেকার সময়ে মা, যখন মুসলমান শাসিত সমাজ ছিল, তখন হিন্দুদের সমস্ত মন্দির ভেঙে দিত তারা। বৃন্দাবনের অনেক মন্দির ভেঙে দিয়েছে। তাই গিরিগোবর্ধন গোপালকে যে সেবায়িত পূজা দিতেন, তিনি ভেবেছিলেন অন্তত গোপালকে যদি কোনো একটা জায়গায় লুকিয়ে রাখা যায়, মন্দির ভেঙে দেয় দিক, গোপাল যদি ঠিক থাকে তাহলে আমি পুনরায় গোপালকে আবার প্রতিষ্ঠা করব। তাই আমার ভক্ত আমাকে সেই গিরি গোবর্ধন থেকে নিয়ে এসে এই জঙ্গলের মধ্যে রেখে আমাকে বলেছিল, দয়াময় তুমি এখানে থাকো, আমি যদি বেঁচে থাকি আবার আসব, আবার তোমায় প্রতিষ্ঠা করব। কিন্তু জানো, সেই যে ভক্ত চলে গেল, আর এলো না। বছরের পর বছর লতায় পাতায় নোংরা আবর্জনায় গোপালের পুরো দেহটাই মাটির তলায় চলে গেছে মা। এই যে একটা হাতে যে গিরি গোবর্ধন ধারণ করেছিল, তার মানে কি একটা হাত উপরে আছে, শুধু এই হাতটাই বাইরে, মাটির বাইরে, আর দেহটা মাটির তলায় চাপা পড়ে গেছে, বহু বছর ধরে রয়েছে তো। তাই বলছে মাধব, শ্রী গোপাল নাম মোর, গোবর্ধন ধারী, ব্রজে স্থাপিত আমি ইহায় অধিকারী। এবার মরে উদ্ধার করো মাধবেন্দ্রপুরী, 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 মাধবেন্দ্রপুরী। এবার মরে উদ্ধার করো মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী। শুধুমাত্র এইটুকু কথা বলেই ভগবান অন্তর্ধ্যান হলেন। পুরী গোসাইয়ের ঘুম ভেঙে গেল মা। সঙ্গে সঙ্গে পুরী গোসাই চিন্তা করলেন, সর্বনাশ, আমি যে স্বপ্নে দেখেছি এ কি সত্যি? কিন্তু আমি কাকে বলবো? কেউ যদি আমার কথা বিশ্বাস না করে? তবুও তিনি দেরি না করে যমুনায় স্নান করে ভিজা বসনে ছুটতে ছুটতে ওই গিরি গোবর্ধনের আশেপাশে যে গ্রামগঞ্জগুলো আছে, পাড়া, সেই পাড়ায় গিয়ে বলে উঠলেন, ওগো শোনো শোনো, তোমরা এদিকে এসো, আমার কাছে এসো, শোনো শোনো, এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধন ধারী কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি।
বৃন্দাবনে ব্রজবাসীদের একটা গুণ আছে মা, তাদের নিজেদের যে কষ্টই হোক তারা কিন্তু সেটা সহ্য করে, কিন্তু যদি বৃন্দাবনে গোবিন্দের কোনো কষ্ট হয়, ভগবানের কোনো কষ্ট হয়, তাহলে কিন্তু ব্রজবাসীরা সেটা কোনো দিনই মেনে নিতে পারে না। যেই না শুনেছে যে তাদের ভগবান, তাদের ঈশ্বর, সে হচ্ছে গিরিগোবর্ধনধারী, যে কিনা কুঞ্জের মধ্যে বহু বছর ধরে লুকায়িত আছে, খবর পেয়ে ব্রজবাসীরা সবাই ছুটে এলেন, এসে বললেন, এই যে ও সাধু, এই যে ও সাধু, তুমি যা বলছো সত্যি তো? বলছে হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে? বলে তোমাদের কাছে যাদের হাতে কোদাল কোঠারি, যার কাছে যা আছে সব নিয়ে এসো, কারণ জঙ্গলের ভিতরে যেতে হবে তো, চলো। এবার সমস্ত ব্রজবাসীরা কোদাল কোঠারি সব জোগাড় করে এবার গভীর জঙ্গল তো মা, জঙ্গল কাটতে কাটতে পুরী গোসাই যেভাবে যেভাবে বলছে তারা সেইভাবে রাস্তা বাহির করতে করতে যাচ্ছে। আর পুরী গোসাই বলছে, শোনো, এইভাবে গেলে হবে না, হাতে কাজ করো আর মুখে প্রভুর নাম জপ করো। বেশ, তা কি গাইতে হবে? সবাই বলো, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোপালা যশোদা দুলালা, জয় গোপালা দশরথ দুলালা। জয় গোপালা যশোদা দুলালা। দাঁড়াও। গাছ কাটতে কাটতে রাস্তা বাহির করতে করতে যেই না কিছুটা ভিতরে প্রবেশ করলেন, হঠাৎ সেই ছোট্ট কুঞ্জটা দেখতে পেলেন, স্বপ্নে যা দেখেছিল। দেখা মাত্রই পুরী গোসাই বললেন, শান্ত হও, তোমরা আর অস্ত্রোপচার করো না, ওই দেখো ছোট্ট কুঞ্জ দেখা যাচ্ছে, এবার ওই কুঞ্জের ভিতরে তো যেতে হবে, কে যাবে? তোমরা সবাই যাও। সমস্ত ব্রজবাসীরা বললেন, শোনো শোনো সাধু, আমরা কেউ যাব না, তুমি যেমনভাবে স্বপ্নে দেখেছো সেইভাবে তুমি ভিতরে প্রবেশ করো। এবার পুরী গোসাই কী করলেন মা, ধীরে ধীরে সেই কুঞ্জের ভিতরে প্রবেশ করছে, কিন্তু চারিদিকে লতা পাতা নোংরা আবর্জনা, তো সারা কুঞ্জটাই আবর্জনায় ছেয়ে আছে, বহু বছর ধরে পড়ে আছে। এখন একটু একটু করে ভিতরে প্রবেশ করে চারিদিকে লতা পাতায় এমনভাবে ভরে আছে, সে গোপালকে আর দেখা যাচ্ছে না। তাই তিনি হাত দিয়ে দিয়ে খুঁজছে আর মুখে গুনগুন করে গাইছে, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা। জয় গোপালা জয় নন্দলালা। পেয়েছি পেয়েছি, এই তো পেয়েছি। কি পেয়েছে মা? পুরো দেহটা কিন্তু মাটির তলায়, যে হাতটা বাইরে আছে, ওই হাতে যেই না হাত ঠেকেছে, চিৎকার করে উঠেছে পুরী গোসাই, পেয়েছি গো, গোপালকে পেয়েছি। পেয়েছি। কিন্তু তাকে বাহির করব কি করে? সে যে মাটির তলায় ঢুকে আছে, তাকে জোর করে টানছে, বাহির করতে পারছে না, কারণ পুরী গোসাই তো বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছেন তিনি, পারছে না। তবুও তো তাকে গোপালকে বাহির করতে হবে, কারণ ভগবান ভক্তকে বলেছে, আমাকে পুনরায় প্রতিষ্ঠা করো, আমি আবার প্রতিষ্ঠিত হতে চাই। এবার কি করেছে, তাকে জোর করে তুলছে মা, আর সেই মুখে গাইতে লাগলেন মায়ের অনুধ্বনি, জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ। উফ, জয় গোপালা এত ভার, নন্দলালা, জয় গোবিন্দ, জয় গোবিন্দ জয় গোপালা, বাপ। গোপালা জয় নন্দলালা। জয় গোবিন্দ জয় গোপালা। ভগবান যদি উঠতে না চায়, কার সাধ্য আছে তাকে ধরে তোলার? সে তো আজ তার মনে বড় আনন্দ, কারণ মাধব আজকে তাকে নিয়ে যাবে, হ্যাঁ, সুন্দরভাবে ভক্তের কাঁধে উঠে যাবে বলে। আমাদের যেমন বাসনা হয় না মা, কি আমাদের প্রত্যেকের মনে তো বাসনা জাগে, তা আমাদের মনে কোনো বাসনা জাগলে আমরা কাকে জানাই? ভগবানকে জানাই। তাহলে শুধু যে আমাদের বাসনা জাগে তা নয়, ভগবানেরও বাসনা জাগে। আর আজকে তার বাসনা যে ভক্তের কাঁধে উঠে তিনি গিরি গোবর্ধন পর্বতে যাবে, তাই তিনি উঠছেন না। আর পুরী গোসাই কোনো রকমে কুঞ্জ থেকে তাকে বাহির করে নিয়ে কুঞ্জের বাইরে এসে তাকে বসিয়ে বলছে, শোনো বাবা, আমার দ্বারা আর হবে না, এই কুঞ্জ থেকে বাহির করেছি, এত ভার আমি আর পারবো না, তাই তোমরা এক কাজ করো, যাদের গায়ে একটু জোর আছে, বলিষ্ঠ ব্যক্তি যারা, তোমরা একটু গোপালকে নিয়ে চলো ওই গিরি গোবর্ধন পর্বতে। এবার ব্রজবাসীরা দেরি না করে সবাই মিলে একসঙ্গে
একত্রিত হয়ে যাদের একটু গায়ে শক্তি আছে ঠিক তেমন ব্রজবাসীরা এসে এবার গোপালকে কাঁধে করে নিয়ে মা উঠছে সেই গিরি গোবর্ধন পর্বতে। তা কেমনভাবে পদাবলী করছেন মহাজন, মহা মহা বলি একত্র করিলা, মহা মহা বলিষ্ঠ লোক একত্রে করিলা, পর্বত পরে গেল পুরী, পর্বত করে গেল পুরী, পর্বত পরে গেল পুরী, ওই না ঠাকুর লইয়া, তাই গৌর হরি বল। ঠাকুর লইয়া, ঠাকুর লইয়া। অনেক কষ্ট করে ভক্তের কাঁধে উঠে ভগবান একেবারে গিরি গোবর্ধন পর্বতে উঠলেন, কিন্তু উঠে সেখানে বসার জায়গা কোথায়? তার তো আসন চাই। তো ভগবানকে বসালেন, মা গোপালকে বসালেন। কোথায় বসালেন? পাথরের সিংহাসনে ঠাকুর বসাইলা, ওই না পাথরের সিংহাসনে ঠাকুর বসাইলা, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইলা, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল। একটা পাথরের উপরে গোপালকে বসিয়েছে। এবার পিছন দিকে যদি উল্টে পড়ে যায়, সেই জন্যে পিছন দিকে একটা বড় পাথর নিয়ে এসে পিছন দিক থেকে পিঠের দিকে রেখে দিয়েছে যাতে পড়ে না যায়। বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর ওই না পৃষ্ঠে, বড় এক পাথর পৃষ্ঠে, অবলম্ব কইল, অবলম্বন হরি বল। অবলম্বন কইলা, অবলম্বন কইলা। তাহলে একটা পাথরে বসালেন আর একটা পাথরে পিছন দিকে হেলান দিল, তাহলে চেয়ারের মতো হয়ে গেল। মা গোপালকে বসানো হলো। পুরী গোসাই বললেন, শোনো, ভগবান চাইছেন যে আমাকে এখানে স্থাপন করো। তাহলে আমাকে যখন এনেছো, মানে ভগবানকে যখন আনা হয়েছে, এবার তার স্নানের ব্যবস্থা করতে হবে, তার সেবার ব্যবস্থা করতে হবে। তা স্নান করাতে গেলে জল দরকার, কারণ বহু বছর মাটির তলায় ছিল, সারা গায়ে নোংরা আবর্জনা লেগে আছে। তা যাও তোমরা জল নিয়ে এসো। সমস্ত ব্রজমাইদের আনন্দ ধরছে না, সবাই মিলে এবার নতুন নতুন কলসি নিয়ে যাচ্ছে গোবিন্দকুণ্ড থেকে জল নিয়ে আসতে। তাদের মনে বড় আনন্দ, কারণ তারা তাদের গিরি গোবর্ধন গোপালকে পেয়েছে। তাই যাচ্ছে জল নিয়ে আসতে। শুধুমাত্র ব্রজমাইরা যাচ্ছে না, নানাবিধ বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে গাইতে গাইতে জল আনতে যাচ্ছে। নবশত ঘটে জল আদি কইল উপনীত, নবশত ঘটে জল আনি কইল উপনীত, ঘট জলে আজি কইল উপনীত, নবশত ঘটে জল আনি কইল উপনীত, ঘট জলে আজি কইল উপনীত। নানা বাদ্য ভেরিবারে শ্রী গুণ গাই গীত, হরি বল হরি বল। শত ঘটে জল আনি কইল উপনীত, কেহ নাচে কেহ আহা কেহ নাচে কেহ গায় রে, ওই না কেহ নাচে কেহ গায় রে, কেহ ধুলাই গড়ে গড়ি ব্রজরমণী, আহা ব্রজরমণী গণ তারা করে হুলাহুলি, হরি বল হরি বল হরি বল। নবশত ঘটে জল আনি কইল উপনীত, নবশত ঘটে জল আনি কইল উপনীত। নবশত ঘট, শত মানে মা 100 কলস, 100 মাটির নতুন মাটির ঘট করে 100 কলস জল নিয়ে গেল এই গিরি গোবর্ধন পর্বতে। ভগবানকে স্নান করালেন। স্নানের পর এবার বহু বছর খায়নি, তার সেবার ব্যবস্থা করতে হবে। সমস্ত ব্রজবাসীদের বললেন, তোমরা দেরি না করে যার যেমন ক্ষমতা সেবা রন্ধন করে নিয়ে এসো, ভগবানের সেবার ভোগ রান্না করে নিয়ে এসো। এখন গোটা বৃন্দাবনবাসী খবর পেয়ে গেছে মা যে গিরি গোবর্ধনের গোপাল সে আবার পুনরায় স্থাপিত হচ্ছে, হ্যাঁ, তা প্রতিষ্ঠা হবে। এবার দেরি না করে সমস্ত ব্রজমাইরা
যার যেমন ক্ষমতা রন্ধন করে নিয়ে এসেছে। নিতাই গৌর হরি বল। তা প্রত্যেকে নিয়ে এসেছে, সমস্ত ব্রজমাইরা নিয়ে এসেছে। দেখা গেল কি সমস্ত ওই ভোগের পাত্র এক জায়গায় করার পরে যেন মনে হচ্ছে একটা অন্নকূট তৈরি হয়ে গেছে। আমা অন্নকূট মানে কি? অন্নকূট মানে অন্নের পাহাড়। হ্যাঁ, বহু বছর খায়নি তো গোপাল, তাই অন্নের পাহাড় তৈরি হয়েছে। সবাই নিয়ে এসেছে তো, স্তূপে স্তূপে অন্ন, রাশি রাশি রুটি, ছানা, পুরি, মাখন, ক্ষীর, রসা ইত্যাদি ইত্যাদি, যে যা পেরেছে গোপালের জন্য সব রান্না করে এনেছে। হরিবল হরিবল। এখন পুরী গোসাইকে বলছে, শোনো গোসাই, তুমি নিবেদন করে দাও। এখন বহুদিন পর পুরী গোসাই যেই না নিবেদন করেছে মা, ভগবান এতদিন অনাহারে ছিলেন, একেবারে মনের আনন্দে এত বলি পুরী গোসাই নিবেদন করিল, বহুদিনের খোদাই গোপাল সকলি খাইল। বহুদিনের পরে গোপাল সকলি খাইল। সব খেয়ে নিয়েছে বাবা। এদিকে পুরী গোসাই তো জানে না আমরা কি করি মা, ভগবানের সেবা দিয়ে মন্দিরের ভিতরে ভোগ নিবেদন করে বাইরে বেরিয়ে আসি না, কিছুক্ষণ পর গিয়ে হাতে 3টে তালি দিয়ে তবে দরজা খুলে আবার ভিতর থেকে আচমন করে প্রসাদ নিয়ে আসি। তা এখন পুরী গোসাই তিনি নিবেদন করে বাইরে এসেছে, আর এদিকে বাইরে কি হয়েছে, ভক্তরা সবাই খোল করতাল বাজিয়ে ভোগ আরতি গাইছে। আমরাও একটু গাইব। হ্যাঁ, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী। ভজ গোবিন্দ গোপাল গিরিধারী। আর গিরিধারী গোবর্ধন ধারী, গিরিধারী গোবর্ধন ধারী। গোবর্ধন ধারী জয় জয় বংশীধারী, ভজ গোবিন্দ নিতাই গৌর হরি বল। গিরিধারী। ভজ গোবিন্দ গোপাল গিরিধারী। ভজন গান তো হয়ে গেল, পুরী গোসাই পর্দাটা সরিয়ে দেখছে সব সেবা থালা একেবারে পরিষ্কার, একটুও প্রসাদ নেই। পুরী গোসাই ভিতরে প্রবেশ করে বললেন, প্রভু তুমি এটা কি করলে? ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে মা। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, তুমি কি করলে প্রভু? মানছি তোমার খিদে পেয়েছে, এতগুলো বছর খাওনি, তাই বলে সব খেয়ে নেবে? বাইরে কত ভক্তরা দেশ বিদেশ থেকে এসেছে, তাদের জন্য একটু প্রসাদ রাখবে না? তারাও তো তোমার প্রসাদ পাওয়ার জন্য আশাবাদী, তাহলে তুমি এইভাবে সব খেয়ে নেবে, একটুও রাখবে না? আমি ওদের বলবোটা কি? হ্যাঁ, কি বলবো? যা মনে হয় তাই করো, আমি এই চললাম বাইরে। যেই না পুরী গোসাই বাইরে এসেছে, ভক্তরা জিজ্ঞাসা করতে শুরু করে দিয়েছে, এই যে ও গোসাই, প্রসাদ কোথায়? প্রসাদ দাও। পুরী গোসাই বলছে, প্রসাদ নেই। নেই কেন? প্রসাদ কি হলো? এত এত প্রসাদ গেল কোথায়? বলছে কোনো প্রসাদ নেই। কি হয়েছে প্রসাদ? বলে যা হওয়ার তা হয়ে গেছে, যা হওয়ার তা হয়েছে, আমি জানি না, প্রসাদ নেই। আরে প্রসাদ কোথায়? ভগবান এমনই তার লীলামা, তিনি আবার কৃপা দৃষ্টি দিয়ে থালায় থালায় আবার প্রসাদে পরিপূর্ণ করে দিয়েছেন। নিতাই গৌর হরি বল। তাহলে ভক্ত যদি চায়, ভগবান দিতে বাধ্য। হ্যাঁ, থালায় থালায় আবার প্রসাদে ভরে গেছে। পুরী গোসাই কাপড় সরিয়ে মা দেখছে কি, দরজা খুলে দেখছে যে আবার থালায় থালায় প্রসাদ। হরিবল হরিবল। এত প্রসাদ সব বাইরে নিয়ে এসে সমস্ত ভক্তদের বিতরণ করে দিলেন। সবাই প্রসাদ পেল। এইভাবে 2 বছর ধরে অন্নকূট সেবা চলেছে মা বৃন্দাবনে, ওই গিরি গোবর্ধনে 2 বছর ধরে অন্নকূট। তার মানে
নিশ্চয়ই হবে, এখন নয়। হ্যাঁ, হুম। কি গো মা, আপনারা ভজন শুনবেন? শুনবেন তো? আচ্ছা, লীলা ভালো লাগছে তো? অবশ্যই ভজন হবে আপনাদের জন্য, অবশ্যই আপনারা আনন্দ করবেন। ঠিক। তো এবার কি করেছে মা? আজ যে ভক্ত সেবার দায়িত্ব নিয়েছে, প্রসাদ পাওয়া মাত্রই এত খুশি ভক্তরা বলে উঠলেন, এই যে অপুরী গোসাই, কালকে আবার গিরি গোবর্ধন গোপালের সেবা হবে, আর গোপালের সেবার যা যা খরচ খরচা আমি বহন করব। এবার মনে করুন, সেদিন যখন সেবা হচ্ছে, আবার কোনো না কোনো ভক্ত খুশি হয়ে বললেন, সোনা গোসাই, কালকের যা যা খরচ লাগবে সব আমি বহন করব। এই করে করে প্রতিদিন এক এক ভক্ত এক এক দিনের দায়িত্ব নিতে নিতে 2 বছর ধরে অন্নকূট সেবা হলো। নেতাই গৌর হরি। কিন্তু মা আসতে পুরী গোসাই মনে মনে চিন্তা করলেন, আমি যদি এইভাবে সেবা কাজে বৃন্দাবনে আটকে যাই, তাহলে তো আমার আর অন্য তীর্থ ঘোরা হবে না। কিন্তু এই গোপালের সেবার দায়িত্ব আমি কার হাতে দেব? আর এই যে ঘটনাটা মা, এটা কিন্তু শুধুমাত্র বৃন্দাবনে বাধা নেই, সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে যে গিরি গোবর্ধনে গোপাল প্রতিষ্ঠা হয়েছে। সবাই আসছে, দেশ বিদেশের ভক্তরা আসছে। তাদের মধ্যে গৌড় দেশ থেকে 2 ভক্ত এসেছে, তাদের কাছে পুরী গোসাই ওই গোপালের সেবার দায়িত্বটা দিলেন। বললেন, তোমরা কি পারবে গোপালের সেবা কাজটা করতে? তারা বললেন, হ্যাঁ পারবো। তাহলে আজকের থেকে তোমাদের উপরে দায়িত্ব রইল, তোমরা গোপালের সেবার কাজটা করো। এবার কি হলো মা? গোপালের প্রতিষ্ঠা হলো, সেবা করার জন্য 2 জন পুরোহিত রাখা হলো। সব দায়িত্ব সুন্দর করে সব বুঝিয়ে দিয়ে পুরী গোসাই আজ নিশ্চিন্ত। তিনি মনে মনে ভাবলেন, আমি আগামীকাল যাত্রা করব, অন্যান্য তীর্থে যাব। তিনি কি করেছে, ওই বটতলায় মানে বটগাছের তলায় যেখানে তিনি বিশ্রাম করেন, সেখানে গিয়ে কোনো রকমের রাত্রিটা শুয়ে আছে। যেই না নিদ্রা এসেছে বাবা, ভক্ত মনে মনে যাই ভাবুক না কেন, ভগবান যেটা ভাববে সেটাই তো হবে। সে ভেবেছে আমি এবার চলে যাব, অন্যান্য তীর্থ ঘুরবো, কিন্তু ভগবান আবার তাকে বেঁধে ফেললেন। কি করে বাঁধলেন? বলছে, মাধব, মাধব। আবার স্বপ্নে দেখাচ্ছে, মাধব দয়াময়, কি হয়েছে প্রভু? তুমি তো আমার কাছে প্রতিষ্ঠা চেয়েছিলে, আমি তো তোমাকে প্রতিষ্ঠা দিয়েছি, আবার কি চাই বলো, বলো আমার কাছে কি চাই তোমার? তখন ভগবান স্বপ্নে বলছেন, গোপাল কহে, মাধব আমার অঙ্গের তাপ নাহি যায়, মলয় আজ চন্দন আনো, তাপে তবে সে জুড়ায়। মলয় যো চন্দন আনো, তাপে তবে সে জোড়ায়। কি বললেন? মাধব, বহুদিন মাটির তলায় চাপা থেকে সারা শরীর আমার জ্বলে যায়, তাই শোনো মাধব, তুমি মলয়াজ চন্দন নিয়ে এসো, সেই চন্দন আমার সর্বাঙ্গে লেপন করো, না হলে এই জ্বালা থেকে আমি মুক্তি পাচ্ছি না, অসহ্য জ্বালা আমি সহ্য করতে পারছি না মাধব। পুরী গোসাই বলছে, দয়াময়, তোমার অঙ্গে জ্বালা? আচ্ছা প্রভু, তুমি বলো, আমাকে তুমি বলো, আমি এক্ষুনি নিয়ে আসবো। শুধু তুমি বলো কোথায় পাবো সেই মলয়াজ চন্দন। আমার মলয়াজ চন্দন দেখেছেন কখনো? দেখেননি তো? আমরা যে চন্দন ভগবানের সেবার জন্য ব্যবহার করি, এটা তো একরকম, আর মলয়াজ চন্দনটা খুব শীতল ঠান্ডা, যেটা অঙ্গে মাখলে দেহ শীতল হয়। তাই প্রভু বললেন, যাও মাধব, তুমি মলয়াজ চন্দন নিয়ে এসো, আমার সর্বশরীরে সেই চন্দন লেপন করো, অসহ্য জ্বালা আমার দেহে, এই জ্বালা থেকে আমায় মুক্তি দাও। তাহলে বাবা, পুরী গোসাইর তো বয়স হয়েছে মা। আমাদের এই জগতে কিছু কিছু মানুষ আছে দেখবেন, নিজের কাজ অন্য কাউকে দিয়ে করায়, করায় না? আমি পারছি না ভাই, তুই একটু করে দে। আমি পারলাম না, তাতে কি হয়েছে, ও তো করে দিয়েছে। কিন্তু মা, ভগবানের সেবা কাউকে দিয়ে করাতে নেই, তোমার কাজ তোমাকেই করতে হবে, যার কর্ম তাকেই করতে হয়। আশা করে যখন এখানে যখন এসেছিলে ভগবানের কাছ থেকে, তার চরণ স্মরণ করে এসেছিলে, এসে কিন্তু আসার সময় কিন্তু বলে এসেছিলে যে আমি ভবে গিয়ে তোমার সেবা পূজা করব, তোমার নাম করব, এটা আমরা বলে এসেছিলাম। কিন্তু অনেক বাড়িতে দেখেছি মা, মাস মাইনে করে পুরোহিত রেখে দেয় নিজের বাড়িতে ভগবানের সেবা দেওয়ার জন্য।
নিজেদের সময় হয় না বলে পুরোহিত রাখে, মাস মাইনে করে রাখে, মাস গেলে একটা পয়সা দিয়ে দেয়, আর সে প্রতিদিন টাইম মতো এসে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে যায়। কি লাভ তাতে? তুমি যেমন পারবে তেমনই দাও, সময় নেই, না হলে দরকার নেই, একটা তুলসী পাতা গঙ্গার জল প্রভুকে নিবেদন করো। দয়াময়, আমার তো সময় নেই, তার মধ্যে দিয়ে যতটুকু পারলাম তোমায় সেবা দিলাম, তুমি কৃপা করে গ্রহণ করো। কখনো নিজের কাজ অন্য কাউকে দিয়ে করাতে নেই, নিজেরটা নিজেকে করতে হয়, ভগবানের সেবা কাজ। হ্যাঁ, এই যে মন্দিরের ভক্তরা, এই যে হরিবাসরের ভক্তরা, যারা কর্মকর্তা আছে, তারা মাস কি মাস জীবের ঘরে ভিক্ষা করেছে। কে কতটুকু দিল আর কে কত বড় আয়োজন করলো এটা বড় কথা নয়, তারা মনে মনে কিন্তু এটাই ভেবে নিয়েছে মা, যে আমরা যাচ্ছি ভগবানের সেবার জন্য ভিক্ষা করতে। এই যে মনের ভাবটা, এটাই বড় কথা। ভগবান এটাই দেখেন যে তুমি যাচ্ছ, স্বয়ং তুমি নিজে যাচ্ছ, তুমি না গিয়ে অন্য কাউকে পাঠাচ্ছ না, তুমি নিজে যাচ্ছ ভগবানের সেবার জন্য ভিক্ষা করতে। হ্যাঁ, তাই এটা নিজের কাজ নিজেকে করতে হয়। আজ পুরী গোসার বয়স হয়েছে, তথাপি ওই যে প্রভু আদেশ করলেন, তিনি বললেন, দয়াময় তুমি বলো প্রভু, কোথায় গেলে সেই চন্দন পাবো, আমি তোমার জন্য নিয়ে আসব। তখন প্রভু বললেন কি, মলয়জ চন্দনানো নীলাচলে হইতে অন্য হইতে নাহি, তুমি যাও হে তুরিতে। অন্য হইতে নাহি, তুমি যাও হে তুরিতে। অন্য কাউকে দিয়ে নয়, তুমি যাবে। কি কঠিন পরীক্ষা দেখুন। বৃদ্ধ পুরী গোসাই প্রভুর আদেশ মতো চলতে পারে না মা, কিছু সময় যায়, আবার একটু পথের মাঝে বিশ্রাম করে, আবার এগিয়ে যায়, আবার বসে। কি অপূর্ব ভগবানের পরীক্ষা, ভক্তের কাছে পরীক্ষা করে যাচ্ছে ভক্তকে। আর পুরী গোসাই প্রভুর জন্য যাচ্ছে, পথে গাইতে গাইতে যাচ্ছে, গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতম। গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের সেধর। ওই না বিশাখা কাছে তুমি চির নিরূপম, শ্রী রাধার হৃদয়ে প্রেমের সিধা। শ্রীদাম সুদাম সখা গঠের ওই না শ্রীদাম সুদাম সখা ফিরি রাখার অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতম। গিরি ধারি গোপাল যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দোলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিছ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব রাখা। ওই নাকি তুই সরতি তুমি যাদব রাখা। অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণতম। অপরূপ লীলা তব তরুণতমা।
তব তরুণ তোমার অপরূপলীলা তব করুণ তোমার অপরূপলীলা তব তরুণ তোমার অপরূপলীলা তব তরুণ তোমার